ব্যস্ত জীবনে শেষ কবে এরকম একটা অলস দুপুর কাটিয়েছেন মনে পড়ে কি? এই শহুরে একঘেয়ে জীবন থেকে একটু অবসর পেতে কে না চায়। আর এই ঝলসে যাওয়া গরমে মন তো পালাই পালাই করছে সববার, কিন্তু ছুটি পাবো কিভাবে? পাহাড়ি জায়গায় ঘুরতে যেতে হলে অন্তত ৩-৪ দিনের ছুটি দরকার। এই ব্যস্ত জীবনে তাই বা কি করে পাবো? না না, আর এত মন খারাপ করতে হবে না। ভেরিটাস কোয়েস্ট সঙ্গে আছে তো। আবারও বেরিয়ে পড়েছি ঘুরতে, তবে আজ ডে ট্রিপে আপনাদেরও সঙ্গে নিয়ে যাব। বলুন তো কোথায় যাচ্ছি আজ? আজ আপনাদের নিয়ে যাব সুখচরে, কলকাতার এই ঝলসে যাওয়া গরমে একটু শান্তির খোঁজে। সুখচর সত্যি এই গরমে একটু সুখ নিয়ে আসতে পারে আপনাদের জন্য। আমি বলছি সোদপুর পানিহাটি সুখচরের কথা। ভাবুন তো, কলকাতার এই কাঠফাটা গরমে যদি একটা দিন কাটানো যায় এরকম গঙ্গার পাড়ে শান্ত ছায়া সুনিবিড় একটা জায়গায়, তাহলে কেমন হয়? তাই আজ আপনাদের নিয়ে চলে এসেছি সুখচরের নিহার অন দি গ্যাঞ্জেসে। এটা একটা দারুণ সুন্দর রিসর্ট। কি কি রয়েছে এখানে সব দেখাবো আপনাদের। সবুজে সাজানো অপূর্ব সুন্দর একটা রিসর্ট। এত গাছপালা থাকায় গরম স্বাভাবিকভাবেই একটু কম এখানে। আর তার সঙ্গে রয়েছে গঙ্গার হাওয়া। এখানে এসেই পেয়ে গিয়েছি ওয়েলকাম ড্রিঙ্ক। গঙ্গার একেবারে পাড়ে বসে খাওয়া দাওয়া করার কিন্তু আলাদা একটা আমেজ রয়েছে, তাই না? একদম পাশেই রয়েছে গঙ্গার নিহারিকা ঘাট। নিজেকে আর আটকে রাখতে পারলাম না, টুক করে বেরিয়ে পড়লাম। যতই গরম থাক আর যাই হোক না কেন, গঙ্গার পাড়ে এলে কিন্তু মনটা শান্ত হতে বাধ্য। আমরা আজ এখানে ডে প্যাকেজ নিয়েছি। ডে প্যাকেজে প্রথমেই রয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক, তারপর রয়েছে স্ন্যাক্স। স্ন্যাক্স চলে এসেছে, খেয়ে নিয়ে আপনাদের ঘুরে দেখাবো গোটা রিসর্টটা। এই রিসর্টের একদম গা ঘেঁষে বয়ে চলেছে গঙ্গা, আর ঠিক গঙ্গার উল্টো পাড়েই রয়েছে কোন্নগর। এখান থেকে দুটো মন্দির দেখতে পাচ্ছি। বারবার মনে হচ্ছে এক ছুটে চলে যাই, কিন্তু এখন ভর দুপুর, এই গরমে একদমই বেরোনো যাবে না। চলুন রিসর্টটাই ঘুরে দেখা যাক। সোদপুরের মতো ব্যস্ত জায়গায় এমন শান্ত একটা রিসোর্ট থাকতে পারে আমার সত্যি আইডিয়া ছিল না। ছবির মতো সাজানো সবকিছু। প্রায় 150 বছরের পুরনো এই বাড়িটি
একটা অদ্ভুত শান্তি আছে এখানে। এক তো এখানে একেবারে পাশেই রয়েছে গঙ্গা, গঙ্গার হাওয়া আপনাকে এমনিই শান্ত করে দেবে। তার উপর এখানকার অ্যাম্বিয়েন্সটাও একেবারে অন্যরকম। কলকাতার মধ্যে থেকেও আপনার মনে হবে চলে এসেছেন কলকাতা থেকে অনেক দূরে। এখানে 3টি রুম বুক করার অপশন রয়েছে। চলুন এবার এখানকার একটা রুম ঘুরে দেখাই আপনাদের। বাকি দুটোতে এখন গেস্ট আছে। আমরা যে রুমটা আপনাদের দেখাচ্ছি এই রুমটার নাম হলো সুখগঙ্গা ইউনিট 1। একেবারে পরিপাটি করে সাজানো রুম, প্রতিটি কোণায় বনেদি আনার ছোঁয়া। মনে হবে কোনো প্রাচীন রাজবাড়িতে চলে এসেছেন। ঢুকেই চোখে পড়বে দারুণ সুন্দর একটা পালঙ্ক, ডান দিকে কাঠের ডিজাইন করা দুটো আলমারি, মাঝে টিভিও রয়েছে, আছে এসিও। চলুন এবার বেস্ট পার্টটা দেখাই আপনাদের। একেবারে রাজকীয় একটা বাথরুম রয়েছে রুমের সঙ্গে। একটা ছোট রুমের সাইজের এই বাথরুম, একদম ঝকঝকে পরিষ্কার। লাঞ্চ সেরে নিয়ে এই রুমে এসে একটু বিশ্রাম নেব আজ। দেখতেই পাচ্ছেন আমাদের সামনে একেবারে টেবিল সাজিয়ে চলে এসেছে লাঞ্চ। কি কি রয়েছে আপনাদের বলে দিই। বেগুন ভাজা রয়েছে, ফিশ ফ্রাই রয়েছে, ঝুরি ঝুরি আলু ভাজা, ডাল, মাটন, আর এদিকে দেখতেই পাচ্ছেন রয়েছে লুচিও। আর একটা মজার ব্যাপার হলো এখানে কিন্তু শুরুতে খাওয়ার জন্য দেওয়া হয়েছে ঘি। বোঝাই যাচ্ছে একদম পরিপাটি করে সাজিয়ে খাবার দেওয়া হয়েছে। তাই চটপট খেয়ে নিয়ে তারপর আপনাদের ঘুরে দেখাবো আরও অনেক কিছু। ব্যস্ত জীবনে শেষ কবে এরকম একটা অলস দুপুর কাটিয়েছেন মনে পড়ে কি? এবার নিহার অন দ্য গ্যাঞ্জেসের মার্কেটিং হেডের কাছ থেকে বাকি তথ্যগুলো জেনে নেওয়া যাক। আনুমানিক 175 বছর আগে নবকৃষ্ণ দেব মহাশয়ের সময় রাজবাড়ির শোভাবাজার রাজবাড়িতে যখন ছিলেন উনি, ওই সময় এই বাড়িটা তৈরি হয়। পানিহাটি তখন সবসময় একটা তীর্থক্ষেত্র, যেখানে গান্ধীজি এসছেন সোদপুরে। আপনার এখানে মানে শ্রীরামকৃষ্ণ দেব আসতেন দধিচিরা উৎসব যখন হয় তখন। তো ওই সময় ধরা হয় যে তারাও হয়তো এই বাড়িতে তখন এসছেন, দেব পরিবার যখন ছিলেন। তারপরে ব্রিটিশ আমলে এইটা তখন হাত বদল হয়ে একটা ব্রিটিশ কাপলের কাছে ওটা যায় বাড়িটা, এবং তারা স্বাধীনতা অবধি প্রায় ছিলেন। এবং স্বাধীনতার পরবর্তীকালে বা কয়েকদিন আগে এটা বিক্রি করে যাওয়া হয় আমাদেরই পূর্বপুরুষ কাছে। তখন বংশ পরম্পরায় এখন এটা দিয়ালি বিশ্বাসের হাতে রয়েছে বাড়িটা। এখানে আমাদের 5টা ঘর আছে, কিন্তু 5টা ঘর আমরা আলাদা করে দেই না, আমরা দিই 3টে ইউনিট করে। ফার্স্ট ইউনিট যেটা রয়েছে, যেটা সিঙ্গল রুম, যেটা গঙ্গার ধারে, গঙ্গা দেখা যায় ঘর থেকে, সেটা আমাদের 7,000 টাকা করে এখন ট্যারিফ রেট চার্জ। আর তারপরে আমাদের 2টো বড় রুম রয়েছে যেখানে 4 জন অ্যাকোমোডেটেড হতে পারে একসাথে, তো সেটা একত্রে দেওয়া হয়, সেটা 11,000 টাকা নেওয়া হয়। এবং তারপরে আরও 2টো রয়েছে যেটা আবার একটু ব্যাক সাইড, মানে ওখান রুম থেকে গঙ্গাও দেখা যায় না, তো সেটা 2টো রুম 4 জন যেখানে অ্যাকোমোডেটেড হয় সেটা 9,000 টাকা নেওয়া হয়। হ্যাঁ, এর মধ্যে থাকা, ব্রেকফাস্ট, ট্যাক্স এটা ইনক্লুড করা আছে। এছাড়াও আমাদের এখানে ডে আউট প্যাকেজেস হয় এবং ডাইন ইন করতে আসে এবং ডিনার করতে আসেন, অনেকে ক্যান্ডেল লাইট ডিনার করতে আসেন, ভেতরেও করতে আসেন, বাইরেও করতে আসেন। ডে প্যাকেজেসের চার্জ হচ্ছে 1,700 করে, তার মধ্যে আপনার স্ন্যাক্স এবং 1 মেজর মিল ইনক্লুড থাকে।
খাওয়া দাওয়ার পর খানিকক্ষণ রেস্ট নেওয়াও হয়ে গেল। চলুন এবার আশেপাশের এলাকাটা একটু ঘুরে দেখে আসি। সোদপুরের পানিহাটিতে দেখার জন্য এত কিছু রয়েছে যে একদিনে শেষ করতে পারবেন না, আর প্রত্যেকটা জায়গার ঐতিহাসিক মাহাত্ম্য অপরিসীম। আজ খুব অল্প জায়গায় দেখা হবে আমাদের। যেখানে নিয়ে যাব সেই মন্দিরের নামটা হয়তো আপনারা শুনেছেন, কাঠিয়া বাবার আশ্রম। এখানেও পাশেই রয়েছে গঙ্গার ঘাট। রাধা বৃন্দাবন বিহারীজিও এখানে পূজিত হন। সকাল 9টা থেকে 10টা আর বিকেল 5টা থেকে 6টা দর্শন করতে পারবেন। চলুন এবার ফেরিঘাটের দিকে যাওয়া যাক। পথেই চোখে পড়ল কৈবল্য মঠ, কিন্তু কপাল খারাপ, মন্দির বন্ধ এখন। পানিহাটি ফেরিঘাট থেকে এবার আমরা চলে যাব কোন্নগরে। আমাদের যে রিসর্টটা রয়েছে সেই রিসর্টটার ঠিক অপোজিটে দুটো ভালো ভালো মন্দির রয়েছে। দেখে আর নিজেকে সামলাতে পারলাম না, মনে হলো একবার ঘুরে আসাই যায়। চলুন। এখানে গঙ্গা পার করার সময় চোখ জুড়িয়ে যাবে নদী থেকে পানিহাটিকে দেখে। গঙ্গার ধারে একের পর এক ঘাট এবং পরপর দারুণ সুন্দর এক একটি মন্দির। এখানে আপনারা কিন্তু না এলেও পারেন। আমি ঘুরতে বেরোলে একটু পাগলামি করি, তাই এখানে চলে এলাম। আপনারা কিন্তু নিহার অন দি গ্যাঞ্জেসে একটা গোটা দিন রেস্ট করতে পারেন। এখানে আমি টোটো ভাড়া করে নিয়েছি ঘন্টায় 200 টাকা। কোন্নগরে এসে প্রথমেই চলে এসেছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। চলুন দেখে নি এখানে কি রয়েছে। এখানে 20 টাকার টিকিট কেটে ঢুকতে হয়। দারুণ সাজানো বাগান, রয়েছে ছবির সংগ্রহশালাও। গঙ্গার ঘাটটাও অপূর্ব সুন্দর। এই বাড়িটি তৈরি হয়েছিল 1870 সালে। কিছুটা দূরেই রয়েছে কোন্নগরের বিখ্যাত দ্বাদশ মন্দির ঘাট। চলে এসেছি কোন্নগরের দ্বাদশ মন্দির ঘাট বা 12 মন্দির ঘাটে। চলুন আপনাদের ঘুরে দেখাই।
1821 সালে তৈরি এই মন্দিরগুলি আজও মন ছুঁয়ে যাবে। পাশেই আছে গঙ্গার প্রশস্ত ঘাট, এখানে গঙ্গারতিও হয়। ঠিক উল্টো দিকেই রয়েছে রাজরাজেশ্বরী মন্দির, কিন্তু এখানে ছবি তুলতে দেওয়া হয় না। পরে একদিন শুধু কোন্নগর ঘুরে দেখার জন্য আসবো বলে ঠিক করলাম। চলুন এবার ফেরা যাক রিসোর্টে, সানসেটটা একদম মিস করা যাবে না। এতক্ষণ সানসেট দেখার পর চলে এসেছি সানসেট ট্রাভেল ক্যাফেতে। একেবারে গঙ্গার পাড়ে রয়েছে এই ক্যাফে। আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন রয়েছে গঙ্গা। একেবারে গঙ্গার হাওয়া খেতে খেতে তার সঙ্গে পেয়ে গেছি ঠান্ডা ঠান্ডা মোহিটো। বলুন তো এই ক্যাফেটা কোথায়? এই ক্যাফেটা রয়েছে নিহার অন দি গ্যাঞ্জেসেই। এই ক্যাফেতে খাবার তো পাবেনই, তার সঙ্গে রয়েছে দারুণ একটা চমকও। একটা মানুষ যখন এখানে আসবে, মানে নিহার অন দ্য গ্যাঞ্জেসে আসুক বা সানসেট ট্রাভেল ক্যাফেতে আসুক, ওরা এখান থেকে যেটা পাবে সেটা হচ্ছে একটা ট্রাভেল মানে মেনু, আমাদের একটা গাইডেন্স টোটালটা পাবে এবং ট্রাভেল মেনু আমরা সার্ভ করবি ফুড মেনুর সাথে। আমি যদি এখানকার ইয়েতে অ্যাসপেক্টসে যদি ধরি, আমরা এখানটা বসে রয়েছি শুকচর। শুকচরের একদিকটা রয়েছে পানিহাটি, আর এক দিকটা রয়েছে হচ্ছে খড়দা। আমরা এটা দুটো জোনে এই দিকটা ভাগ করেছি। কেউ যদি চায় পানিহাটি ঘুরতে, আমরা 2 ঘন্টায় তাদের পানিহাটির বেশ কিছু দর্শনীয় জায়গা দেখাতে পারি। সেটা হচ্ছে ই রিক্সার মাধ্যমে বা টোটো। আর দ্বিতীয় হচ্ছে আপনারা এখান থেকে, আপনার সাথে যেটা আমার আগে কথা হচ্ছিল, যে আপনারা এখান থেকে গঙ্গায় একটা ট্যুরের একটা ব্যবস্থাও করে দেন। হ্যাঁ, গঙ্গা ক্রুজটাও আমরা এখান থেকে করি। এখান থেকে করি বলতে আমাদের পানিহাটি জেটি থেকে আমাদের ভেসেলস রয়েছে, মোটরাইজড মানে মোটর ভেসেলস, নট হাতে টানা নৌকো নয়। তো সেখানে করে আমরা 2 ঘন্টা বা 3 ঘন্টার একটা রাইড আমরা গঙ্গাবক্ষে করাতে পারি। আমরা জেনারেলি যেটা করি, আইদার ব্যারাকপুর নিয়ে যাই, ব্যারাকপুর থেকে ঘাটগুলো দেখিয়ে আবার আমরা ফিরি, অথবা আমরা দক্ষিণেশ্বর বেলুড় অবধি নিয়ে যাই, আবার রিটার্ন ব্যাক করি। মানে সঙ্গে কি কোনো গাইড থাকে? গাইড থাকে আমাদের, যারা একটুখানি বলে দেয়, ঘাটের গল্পগুলো বলে দেয়, সেগুলো আমরা করাই। যেহেতু আমরা 100 মাইলস এবং আমরা মিনিস্ট্রি অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অথরাইজড, তো আমরা কিছুটা ইকুইপড এগুলো সম্বন্ধে এবং আমাদের কিছু নলেজ। এবং আমি দেখছিলাম আপনাদের যে ট্রাভেল মেনুটা রয়েছে, আপনাদের ট্রাভেল মেনুটায় কিন্তু অনেক জায়গা রয়েছে, মানে শুধুমাত্র দেশে নয় বিদেশে ঘোরানোর অ্যারেঞ্জমেন্টও আপনাদের রয়েছে। এক্স্যাক্টলি। তো আমরা যদি এখানে ধরুন আমাদের দর্শকরা তারা যখন এখানে আসবেন বেড়াতে, তার মানে তারা এখানে এই গঙ্গার পাড়ে বসে চা কফি খেতে খেতে আপনাদের সঙ্গে কথা বলে একটা ট্যুরও প্ল্যান করে ফেলতে পারবেন। একদম, তার নেক্সট ডেস্টিনেশন তার প্ল্যান করে নিতে পারে সেখানে এবং বুকও করতে পারে। উই সার্ভ গুড ফুড, উই সার্ভ গুড ট্রাভেল, এইটা আমরা বলে থাকি। এই গঙ্গার ঠান্ডা হাওয়া ছেড়ে একেবারেই যেতে মন চাইছে না, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে, আর এই এপিসোড এখানে শেষও করতে হবে। আপনাদের একটাই কথা বলবো,
যদি হাতে একদিনও সময় থাকে বা এক বেলাও সময় থাকে, তাহলে প্রিয়জনকে সঙ্গে নিয়ে ঘুরে যান এখান থেকে, খুব ভালো লাগবে। আমার তো দারুণ লাগলো। তাহলে আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো জায়গা থেকে। অবশ্যই সঙ্গে রাখবেন ভেরিটাস কোয়েস্টকে। বাই বাই।